আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই, তারা তো বলেছে যে অনেক কিছু করবে, তো আমরা তো শাহবাগ পর্যন্ত অপেক্ষা করলাম। পরে চিন্তা করলাম, প্রথম চিন্তা করেছিলাম কোনো অফিস যাবো না, পরে বলবে যে শাহবাগ থানার সামনে বসে থেকে বিরোধ একটা ভাবতে দিয়ে চলে গেছে, কিন্তু তারা তো কেউ আসলো না। আওয়ামী লীগের দশা হয়েছে 1971-এর মতো মহান মুক্তিযুদ্ধে যে আমি হরতাল কাছে তোরা গিয়ে ঘুমা, এইবারে সুটকেস গুছিয়ে পাকিস্তান চলে গেছে। একটা সুযোগ্য কন্যা, নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এইখানকার মানুষগুলোর রাস্তা নামাই দিতেছে 5,000-8,000 টাকা দিয়া। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠা থেকে তার কোনো শিকড়ের সম্পর্ক নাই। যদি শিকড়ের সম্পর্ক থাকতো তাহলে এই গণ প্রতিরোধের পর সে দেশে থেকেই মানুষের সাথে লড়াই করত। বন্ধুরা, গত 16 বছরে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল এমন কোন অত্যাচার নাই যার শিকার হয় নাই। গুম, খুন, হত্যা, ধর্ষণ, আইনাঘর, এরপরেও তো তারা তাদেরকে যে পেয়ারে পাকিস্তান বলা হয়েছে, পাকিস্তানে গিয়ে অ্যাসাইলাম চায় না। এরপরেও যে সব রেকর্ড ফাঁস করা গেছে, সে সরাসরি গুলি করতে শুধু না, ভবনে আগুন লাগাতে পর্যন্ত অনুমতি দিয়েছে। এরপর সেটা হলো বিচারিক কাঠগড়ায় দাঁড়াক, সে যদি মনে করে তার সাথে জাস্টিস হয় নাই, তাহলে সে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাক। কিন্তু যেই দেশ তার বাপে বানাইছে, যেই মুক্তিযুদ্ধ তার পার্টি করছে, আর যেই উন্নয়ন সে দিছে, এরপরও তাহলে তার এখানে আসতে এত ভয় কিসে? আপনাদেরকে বলতে চাই, হাজার হাজার কোটি টাকা যে আওয়ামী লীগ পাচার করেছে গত 15 বছরে, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশে আপনারা ভাবেন হাউজিং ব্যবসা সব বাংলাদেশে আওয়ামী লীগের গুন্ডাগুলো দখল করেছে। কোনো রাজনীতি করতে পারে নাই। যখন সে আন্দোলনের নামে অরাজকতা করেছে, এই শাহবাগ মোড়ে বিআরটিসির ডাবল ডেকার বাসে কাউন্টার দিয়া প্রকাশ্য দিবালোকে মানুষকে জানাই দিচ্ছে। এরপরে হরতালের নামে চালাও করাও যত করেছে, গত 15 বছরে বাংলাদেশের বিরোধী দল যত আন্দোলন করেছে, প্রত্যেকটাই যে পঙ্কজ দেবনাথের বিহঙ্গ নিজেদের গাড়িতে নিজের আগুন লাগাইয়া, তারপরে অগ্নিসন্ত্রাস নাম দিয়েছে। দেখেন, মিডিয়ার ভাইরা রাগ করেন না, আপনারা জানতেন, তবুও আওয়ামী লীগের ন্যারেটিভ আপনারা লিখতেন বিএনপির অগ্নিসন্ত্রাস, জামাতের অগ্নিসন্ত্রাস। হেফাজতের রাতে রক্তের নদী বসাই দেওয়া হয়েছে, গুলি কইরা লাশগুলো পর্যন্ত গুম কইরা ফেলা হয়েছে। সেইটার প্রতিরোধ করতে গিয়ে আমার ভাইয়েরা গাছ কাইটা প্রতিরোধ করার চেষ্টা করছে, পরের দিন আসছে তারা গাছ কাইটা হেফাজতের তাণ্ডব। তাইলে বাংলাদেশের রাজনীতিতে তোদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। বন্ধুরা, দুইটা যদি ককটেল ঘটে অথবা যা কিছু আপনারা